আল্লাহকে কত ভালোবাসে যে আমাকে খাওয়াতে বললেও খাওয়ার দেয় না, ইফতার পর্যন্ত আমাকে নিয়ে যায়। সেই মায়ের পেটে যেরকম আমি আসছি, আমি আরেকদিন এরকম কারোর কাঁধে চড়ে এই জায়গাটায় আসবো। বাম দিকে তাকায় দেখেন সবার ঠিকানা কিন্তু এইখানে। এই যে মাঝখানে যে জীবনটা, সেই জীবনটা কেমন হবে এটা জানানোর জন্যই কিন্তু এত কিছু। আমরা রোজা রাখি, আমরা যা কিছু করি এটাকে জানানোর জন্য। আর সেই জানানোর ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সেই একদল লোক আছে রোজা রাখছে ক্ষুধা আর বিপাশা ছাড়া কিছু পায়নি। আর আরেকজন লোক আছে রনিটাকে আমাদের আল্লাহকে বাঁচায় রাখো, ও বলে গেল আর একটা হলো যে আমরা যারা রোজা রাখছি এবং সেই অনুযায়ী বাকি জীবন যদি না চলি তাহলে এটা কবুল হবে না। তাই আমি সকলের কাছে একটা সুন্দর ছোট্ট কথা বলে দিই, শেষ। এটাকে মেনে চললেই যথেষ্ট। অনেক সময় পিঠ চুলকাইতে পারি না, কি করি? দেওয়ালে চুলকায়, হয় না। আরেকজনকে বলি চুলকায় দাও, হয় না। তারপরে কি করি? শেষে মেনে নেই, রাখতে করি না। এরকম জীবনে অনেক চুলকানো আসবে। কেউ হয়তো একটু খারাপ ব্যবহার করতে পারে, কেউ হয়তো হাসতে যায় না হাসতে পারে। ওই চুলকানো মনে করে যদি আমরা চলতে পারি, আমাদের মতো সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ হবে না, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো আমরা যা খাই, আমরা যা কিছু, একটা কলাও যদি খান, এটা আপনার বাসা পর্যন্ত আসে কোনো এক জমিনে হয়, ওখানে কিন্তু কোনো একটা লোক খাটে, কেউ একজন কষ্ট করে, আপনি পয়সা দিয়ে কিনে আসছেন, একটু খেয়ে আলহামদুলিল্লাহ বলার সময় তার জন্য একটু দোয়া করে দিবেন। এই ভালোবাসাটা যদি আপনি জাগ্রত হয় তাহলে দেখবেন সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। 3 নম্বর, কি আপনাকে কাঁধে দিবে আপনি জানেন না তো। মারা গেলে কি আপনাকে গোসল করবে আপনি জানেন না তো। এই কারণে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এটা যদি আপনি করতে পারেন আপনার রোজা কবুল হয়ে গেছে। আর যদি না করতে পারেন তবে একদিনে হবে না। যুবকদের কাছে উন্নত করছি, বয়স্কদের কাছে উন্নত করছি, বড় জোরে যুবকদের সঙ্গে রাগ করেন না, কারণ ওরাই ভুল করবে, ওরা আমাদেরই সন্তান। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভুলকে শুধরায় দেওয়ার জন্য, আর যার জন্য ওনার নাম ছিল রহমতুল্লিল আলামিন। আর আমরা রসুলের নামেই মাটি নিব, কিন্তু মৃত্যুর আগে আমার আদর্শে, আমার কথাতে, আমার চরিত্রে, আমার ভিতরে সেই আদর্শ বিনয়তা আসতে হবে। আর সেই বিনয়তার একটাই পথ হলো একে অপরকে দেখে সালাম দিবেন। একে অপরকে দেখে আজকে থেকে ঘরে গিয়েও সালাম দিবেন, সবাই সবাইকে সালাম দেবেন। সালামের অর্থ হলো ঝগড়া জানি না, সালামের অর্থ হলো ভালোবাসা। আমরা ভালোবাসার পথ বেছে নিব, ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমরা সুন্দর কিছু দেখে যেতে পারবো। আর প্যালেস্টাইনে ভাই বোনরা যেটা কষ্ট করতেছে, আমার রসুল সাল্লাল্লাহু একই কষ্ট করছেন, কিন্তু আজকে ওনারা কষ্ট করে শিখেছে যে আমরা আল্লাহর সঙ্গে আসি। আর তোমরা যারা আমাদের থেকে দূরে আসো, তোমাদের আশেপাশে যারা কষ্টে আছে আমাদের মতো, তাদেরকে যদি দেখে রাখো, এত দূরে এসে আমাদেরকে দেখতে পাচ্ছ না, কিন্তু তাদেরকে দেখে রাখার কারণে মনে রেখো যে তোমরা আমাদেরকেই দেখে রাখতেছ। যার ঘরে পানি নাই পানি পৌঁছায় দাও, যার ঘরে খাওয়ার নাই তার ঘরে খাওয়ার পৌঁছায় দাও। এটাই তোমাদের দায়িত্ব, এটাই কোরআনের কথা। কোন ড্রেসের কথা আল্লাহ বলেননি, কোন দাড়ির কথা বলেননি। উনি বলছেন তুমি কি জানো কে বিশ্বাসী কে বিশ্বাসী না? ধাক্কা দেয় মিসকিনকে খাওয়ার থাকা সামর্থ্য থাকা সত্ত্বে খাওয়ায় না, তার জন্য সবকিছু ধ্বংস। সবাই লুল্লিল মুসাল্লিন, সব নামাজিদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে কিন্তু এই আচরণ গুলি দেয় না। খারাপ থেকে বাঁচে আনে। কিন্তু আমার নামাজ কবুল হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন যদি আপনার আদর্শের পরিবর্তন আছে। সবাইকে সালাম দিবেন, সবাইকে সালামের মাধ্যমে ইয়ে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজা কবুল করে সবাইকে ইয়ে করবেন। আর শেষ একটা কথা, এই কথাটা সবাই শুনবেন দয়া করে, এটা সবার জীবনে আসবে। সেটা হলো আমি যেদিনটা লাশ হবো, আমি অনেক দূর থেকে আসছি, অনেক গ্রামে আর আসতে পারবো কিনা জানি না। আমি আপনাদের সকলের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাপও চাই। কিন্তু আমি লাশ হওয়ার আগে লাশ দেখে কিন্তু একজন দাঁড়ায় বলে যে উনি যদি কোনো ভুল করে ওনাকে মাফ করে দেন। আমি সবাইকে লাশ হওয়ার আগে বলতে চাচ্ছি, আপনি তো জানেন আপনি তার কাছে মাফ চাইতে হবে। আপনি যদি মাফ চান শয়তান হেরে যাবে, আল্লাহ খুশি হবেন। আজকে আপনার সবাই যাই যদি কারোর কাছে মাফ চান থাকে, লজ্জা নেবে মাফ চেয়ে নিয়ে, ইনশাআল্লাহ আপনার রোজা কবুল হবে, আল্লাহর সামনে আপনি শ্রেষ্ঠত্ব বলে হাসরের ময়দানে প্রমাণিত হবেন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে দাও, সবাই বলে আমি। উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, জীবিত মৃত, পুরুষ নারী সকলকে তুমি মাফ করে দাও, সবাই বলে আমি। কমিটিকে ধন্যবাদ। আর আমি সবার কাছে আরেকবার শেষবারের মতো, আমি কোথায় মারা যাবো আমি তো জানি না, তাই আগেই আমি মৃত্যুর আগে সবার কাছে মাফ চেয়ে নিলাম। আপনারাও আজকে
দিয়ে মাপ চেয়ে নেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আশা করি কথাগুলি আপনারা যেটা শুনলেন, কথাগুলি যেটা শুনলেন, এটা শুনেন না শুধু, এটা মানতে চেষ্টা করে। ওই যে সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়ছি, সবচেয়ে বেশি ইয়ে করছি, কিন্তু ওই ইবনে সিয়াতাল মুস্তাকিমে গিয়েছে কিনা সেটা সবাই একটু দয়া করে দেখবেন। আর সেটার একটাই পথ, কেউ আপনাকে রাগ করলে আপনি রাগ করবেন না, কেউ আমাকে ভালোবাসে